সিপিআইএম ক্ষমতায় আসবে জনগণের সমর্থনে, জনগণের সমর্থনের উপরে ভর করে। এই রাজ্যের নিরীহ পাবলিক, পাহাড়ের বা সমতলের, এদেরকে হয়রানি করা হচ্ছে। এটা দ্বিচারিতা না। এই কথাগুলো যখন বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী এখন একদিক থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য, অন্যদিক থেকে ত্রিপুরা মোথাও নতুন নতুন স্লোগান আনছে আর বলছে সমস্ত অসত্য, বাস্তবের সাথে সাযুজ্যহীন, কল্পনা প্রসূত সমস্ত অভিযোগ সিপিএম এর কারণে নাকি তারা কিছু করতে পারছে না। সিপিএম এর কারণে তাদের এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, ত্রিপুরা রাজ্যকে মডেল রাজ্য করার যে স্বপ্ন, এটা বাস্তবায়িত হচ্ছে না। আর ইতিহাস না জেনে বলছে সিপিআইএম এডিসি নির্মাণে বিরোধিতা করেছে, মেডিকেল কলেজ স্থাপনে নাকি অন্য কোন দল আন্দোলন করে মেডিকেল কলেজ এনেছে। এই ত্রিপুরা রাজ্যে নাকি তারাই রেলওয়ে আনার জন্য আন্দোলন করেছে। এই ত্রিপুরা রাজ্যে 80 দাঙ্গায়, এই দাঙ্গার সাথে যারা যুক্ত, 80 সাল থেকে 2012-13 সাল অব্দি এটিপিএলও, টিএনবি, এডএলএফটি, টাইগার ফোর্সের নামে যারা শত শত লোককে খুন করেছে, অপহরণ করেছে, তাদের অনেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি বাম দিকে তাকান এদেরকে দেখবেন, ডাইন দিকে তাকান তাদেরকে দেখবেন, তাদের পেছনে যারা বসে আছেন সেটার দিকে তাকান তাদেরকে দেখবেন। এদের নাম উচ্চারণ না করে বলছেন বামপন্থীরাই সব করিয়েছে, বামপন্থীরাই দাঙ্গা করেছে, বামপন্থীরাই সন্ত্রাসবাদ তৈরি করেছে। যে বামপন্থী, তাদের ডজনে ডজনে মন্ত্রী, এমএলএ, এডিসি মেম্বার, চেয়ারম্যান, এই টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্স, এদের হাতে প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন আরো অসংখ্য পুলিশ, টিএসআর, নিরীহ মানুষের সাথে। আর সেই বামপন্থীদের যারা উগ্রপন্থা দমনের জন্য, রাজ্যে শান্তি স্থাপনের জন্য এত মূল্য দিল, তাদের বিরুদ্ধে তিনি কথা বলছেন। আর কি বলছেন? সিপিআইএম আমাদের দলের ভেতরে, আমাদের মধ্যে মারামারি লাগিয়ে, একটার পেছনে আরেকটাকে লাগিয়ে, ত্রিপুরা মোথার বিজেপির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে একেবারে নাম ধরে বলছেন আমাদের লিডার অফ অপোজিশন জিতেন্দ্র চৌধুরী পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চাইছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা বিজেপি বা এ রাজ্যের 44 লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, সিপিআইএম কখনো ক্ষমতার জন্য লালায়িত না। সিপিআইএম ক্ষমতায় আসবে জনগণের সমর্থনে, জনগণের সমর্থনের উপরে ভর করে। সিপিএম কখনো পেছনের দরজা দিয়ে লোকসভা করে কোন সময়তেই সারা দেশে আমাদের এরকম কোন নজির নেই এবং আগামী দিন হবেও না।